ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো আজকের ক্লাসে কি কি প্রশ্ন আছে। কত বছর বয়সে ঈশ্বর লেখাপড়ার জন্য কলকাতায় আসেন? 9 বছর বয়সে। ঈশ্বরচন্দ্রের বিবাহ হয় কত বছর বয়সে? 14 বছর বয়সে। ঈশ্বরচন্দ্রের স্ত্রীর নাম কি? দীনামানি দেবী। ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্রের নাম কি? নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময়ে ব্রাহ্মণ ছাড়া অন্যান্য বর্ণের হিন্দুরা গীতা পাঠ করার অধিকার পেত না। এই অধিকার পেয়েছিলেন কার প্রচেষ্টায়? ঈশ্বরচন্দ্র। বাংলা বর্ণমালা থেকে কোন কোন বর্ণ বিদ্যাসাগর বাদ দেন এবং যুক্ত করেন? বাদ দেন রি এর রি, লি এর লি, আর যুক্ত করেন টয় শূন্য র, ঢয় শূন্য র অন্তস্থ। বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? হুগলি নদী। বিদ্যাসাগর সেতু কোন কোন জেলাকে যুক্ত করেছে? কলকাতা ও হাওড়া জেলাকে। কলকাতায় বিদ্যাসাগরের নামে যে রাস্তাটি আছে তার নাম কি? বিদ্যাসাগর স্ট্রিট। বিদ্যাসাগর স্টেডিয়াম কোথায় অবস্থিত? নর্থ 24 পরগনার বারাসাতে। শেষ জীবনে বিদ্যাসাগর নিজের বাড়ি ছেড়ে কারমাটারে একটি উপজাতির সাথে জীবন কাটান। ওই উপজাতির নাম কি? সাঁওতাল। কারমাটার জায়গাটি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যের জামাটা জেলাতে অবস্থিত। বিদ্যাসাগরের আসল উপাধি বন্দ্যোপাধ্যায় হওয়া সত্ত্বেও তিনি ঈশ্বরচন্দ্র শর্মা কেন লিখতেন? তৎকালীন সময়ে ব্রাহ্মণরা নিজেদের নামের পরে শর্মন বা দেবশর্মন ব্যবহার করতেন। বিদ্যাসাগর কত সালে ইহলোক ত্যাগ করেন? 29 জুলাই 1891 সালে। বিধবা বিবাহ বিল পাশ করেন কোন গভর্নর জেনারেল? লর্ড ডালহৌসি। বিধবা বিবাহতে তৎকালীন কোন বিশিষ্ট ব্যক্তি 4 বার বিদ্যাসাগরের প্রস্তাব খারিজ করেন? রাধাকান্ত দেব। বিদ্যাসাগর মেলা নামে একটি মেলা হয় যেটা একই সাথে বীরসিংহ এবং কলকাতায় হয়। এটি সূচনা হয় কত সালে? 1994 সালে। বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে। কারমাটার স্টেশন বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। মৃত্যুর সময় বিদ্যাসাগরের বয়স কত ছিল? 70 বছর। ভারতের মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে।